টোনা মাছের ঝুরি ভাজা খেতে কিন্তু অসম্ভব মজার। এই রেসিপিতে টোনা মাছ যদি একবার ঝুরি ভাজা করেন তাহলে এক প্লেট ভাত কিন্তু নিমেষেই খেয়ে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি এখানে 600 গ্রাম ফ্রেশ টোনা মাছ নিয়েছি। এবার মাছগুলোকে ভালোভাবে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে কোনো লবণ বা মশলা দেইনি। মাছগুলো সিদ্ধ হবার পর আমি পানি থেকে তুলে নিচ্ছি। খুব বেশি সময় লাগে না, 10 থেকে 12 মিনিটের মতো আমি এই মাছগুলোকে সিদ্ধ করে নিয়েছি। ঠান্ডা হবার পর আমি কাটা বেছে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব, সাথে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে। পেঁয়াজটাকে এবার তেলের সাথে ভেজে নেব। পেঁয়াজটা যখন এই রকম লাল লাল হয়ে আসবে তখন দিয়ে দেব আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা। একদম কম মশলা দিয়ে আজকের এই রান্নাটা করব। এর চেয়ে বেশি মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগে না। মশলাগুলোকে এবার একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধ না থাকে। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। মশলাগুলোকে কষানোর জন্য দিয়ে দেব সামান্য একটু পানি। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলোর সাথে দিয়ে দেব বড় সাইজের একটি টমেটোকে এইরকম কিউব করে কাটা। এবার টমেটো আর মশলা একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে কিন্তু মশলার গা থেকে এইরকম তেলটা ছেড়ে আসবে। তারপর এই কাটা বেছে রাখা মাছগুলোকে দিয়ে দেব। আমি কিন্তু এখানে একটুও লবণ ব্যবহার করিনি। এই মাছগুলো কিন্তু এমনিতেই লবণ লবণ লাগে। লবণ দিলে কিন্তু এই মাছগুলো খেতে পারবেন না। এবার নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব 7-8টি কাঁচামরিচ কুচি আর এইরকম 1 টুকরো লেবুর রস, প্রায় 1 চামচের মতো লেবুর রস, আর 6-7টির মতো লেবু পাতা কুচি। এবার সবগুলো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভাজতে ভাজতে কিন্তু মাছগুলো এইরকম কিছুটা ভাজা ভাজা হয়ে এসেছে। এখন দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি। এবার কিন্তু পরিবেশনের পালা। চুলাটা বন্ধ করে দিয়ে এখন আমি পরিবেশন করছি। এইভাবে যদি গরম গরম ভাতের সাথে খাওয়া যায় তাহলে কিন্তু অসম্ভব মজা লাগবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।